This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. একটা সমবায় ব্যাংকের ভোট গ্রহণ আজকে, আর সেই ভোট গ্রহণে সিসিটিভির ক্যামেরা, জোরদার নিরাপত্তা, নির্দেশ দেশের শীর্ষ আদালতের সুপ্রিম কোর্টের নির্দেশে কাঁথি সমবায় ব্যাংকে কড়া নিরাপত্তা ব্যবস্থা, কারচুপি রুখতে বসানো হচ্ছে সিসিটিভির ক্যামেরা। মাত্র 108টি আসন এই সমবায় ব্যাংকের নির্বাচনে, যেখানে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন 430 জন। কোন সমবায় ব্যাংকের নির্বাচনের নিরাপত্তার জন্য এই প্রথম সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করা হলো। একবারে দেখে মনে হবে কোনো লোকসভা বা রাজ্য বিধানসভা নির্বাচন সম্পন্ন হচ্ছে। সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে কোনো সমবায় ব্যাংকের নির্বাচনে। প্রথম রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার, একেবারে নজিরবিহীন এই ঘটনা। কন্টাই কোঅপারেটিভ ব্যাংক অর্থাৎ কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের এই নির্বাচন, 108টি আসনে 430 জন প্রতিদ্বন্দ্বী আজকে রয়েছেন। সিসিটিভির ক্যামেরা বসানো হয়েছে, একেবারে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যে ব্যাংকের ভোট প্রস্তুতি নিয়ে কর্মীদের চূড়ান্ত ব্যস্ততাও কিন্তু রয়েছে। এই নির্বাচন ক্ষেত্রে 14টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 108টি পদের জন্য। এখানে রয়েছেন মোট ভোটার 80,480 জন। আর কিছুক্ষণের মধ্যেই ইতিমধ্যেই ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে এবং দুপুর 2টো পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ পর্ব। এরপর ভোট গ্রহণ কেন্দ্রে শুরু হবে ভোট গণনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা প্রতিনিধি সেলিম আহমেদ। সেলিম, এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ? দেখো প্রবীর, সুপ্রিম কোর্টের নির্দেশে কন্টাই কোঅপারেটিভ ব্যাংক রয়েছে, সে ব্যাংকের কিন্তু নির্বাচন হচ্ছে আজকে সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই নির্বাচন হবে। তারপরে তার কিন্তু গণনা হবে। 15টি সেন্টার করা হয়েছে, কলকাতার একটি সেন্টার এবং বাকি 14টি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এবং কাঁথি সংলগ্ন তমলুক, নন্দকুমার বিভিন্ন এলাকায় করা হয়েছে। এবং এখানে বেশ যারা যে সমস্ত ডেলিগেটেড রয়েছে বা যারা ভোটার রয়েছে তারা কিন্তু সকাল 9টা থেকে ভোট দেবে। তো বিশেষ করে এই প্রথম দেখা গেল যে একটি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে করা হচ্ছে এবং একেবারে বিধানসভা বা লোকসভার মতো সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে বুথ, যেখানে ভোট হবে নির্বাচন কেন্দ্র সেখানে। এবং তাছাড়াও রাজ্য পুলিশের কিন্তু বিভিন্ন আধিকারিকরা থাকছে এই বিভিন্ন এলাকায়, যাতে করে কোনো অশান্তির ঘটনা না ঘটে। কাঁথি দেশপ্রাণ ব্লক থেকে শুরু করে কাঁথির বিভিন্ন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ব্লকের বিভিন্ন এলাকা, রামনগর, এগরা, বিভিন্ন এলাকাতে, পূর্ব মেদিনীপুরে হলদিয়া, নন্দকুমার এলাকাতে কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু এই সমস্ত বুথ করা হয়েছে। এবং সেখানেই কিন্তু যে সমস্ত ভোটাররা রয়েছে তারা কিন্তু ভোট দিতে যাবে এবং অশান্তি এড়াতে কড়া হাতে কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীদের এবং রাজ্য পুলিশের বিভিন্ন আধিকারিকদের একেবারে মুড়ে ফেলা হয়েছে বলাই যেতে পারে। কবির, অনেকগুলো কিন্তু দিক রয়েছে যা একেবারে নজিরবিহীন এটা বলা যেতে পারে। প্রথমেই এখানে জানতে হবে যে গত 3 বছর ধরে এই 2022 সালের 4 ফেব্রুয়ারির পর থেকে আর কিন্তু পরিচালন কমিটি ছাড়াই এই কোঅপারেটিভ চলেছে, যার ফলে কিন্তু অনেকগুলি অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ঘুরে আজকের এই নির্বাচন কতটা তাৎপর্যপূর্ণ? অবশ্যই প্রবীর তাৎপর্যপূর্ণ, কেননা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় এই কাঁথি এবং সেই কাঁথির যে ব্যাংকের নির্বাচন হচ্ছে কন্টাই কোঅপারেটিভ ব্যাংক, সেই ব্যাংকের দীর্ঘদিন ধরে কিন্তু 3বার থেকে 4বারে কিন্তু চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী, বর্তমান বিরোধী নেতা বা বিজেপি নেতৃত্ব। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে এই এলাকাতে শুভেন্দু অধিকারী বিজেপিতে, তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পরেই কিন্তু তাকে কন্টাই কোঅপারেটিভ ব্যাংক থেকে সরিয়ে দেওয়া হয়, ভোট ভেঙে দেওয়া হয় এবং সেখানে সরকারিভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং ডেলিগেটেড দিয়ে সেখানে কিন্তু বসানো হয় এবং ব্যাংকে নিয়ন্ত্রণ করা হয়। নির্বাচনের বারে বারে ঘোষণা হয়েছে, বারে বারে কিন্তু বিভিন্ন কারণে নির্বাচন পিছিয়েছে, কখনো জেলা আদালত, কখনো হাইকোর্ট এবং শেষে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিষয়টি গড়ায় এবং সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু এই নির্বাচন হচ্ছে। এবং একেবারে আমরা যেটা দেখে এসেছি লোকসভা, বিধানসভায় যেভাবে একটি নির্বাচন হয় ঠিক একইভাবে
কেন্দ্র বাহিনী, রাজ্য পুলিশ, সিসি ক্যামেরা এবং সরকারি ভোট কর্মীদের একেবারে যেভাবে দিয়ে এইভাবে ভোট করা হচ্ছে, এবং বলাই বাহুল্য যে প্রবীর, যে এই ধরনের বেনজির ঘটনা, যে একটি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন একেবারে বিধানসভা লোকসভার ভোটের নির্বাচনের মতোই কিন্তু হচ্ছে। সেলিম, জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে আবার মনে হয় এই প্রথম কোনো সমবায় ব্যাংকের নির্বাচন হতে চলেছে, নয় কি? একেবারে আমরা সাধারণত দেখেছি এলাকায় যে সমস্ত কোঅপারেটিভ ব্যাংক নির্বাচনগুলো হয়, স্থানীয় যে আধিকারিকরা থাকেন তারাই কিন্তু নিয়ন্ত্রণ করে। এক্ষেত্রে দেখা গেল যে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনের সম্পূর্ণ দায়িত্ব জেলার মুখ্য যে আধিকারিক, একবারে জেলা শাসক এবং জেলা পুলিশ আধিকারিক, তাদের নিয়ন্ত্রণে বা তাদের উপস্থিতিতে এই নির্বাচন হচ্ছে। এবং সব দিক থেকে যেটা নজর থাকছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের নজর থাকছে এই নির্বাচনের উপরে, এবং এখানে যে সমস্ত আধিকারিকরা যা কাজ করবে সবই কিন্তু একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশে গাইডলাইন মেনেই কিন্তু করা হবে, এবং কোনোভাবে ফাঁক ফোকর রাখা হচ্ছে না যাতে করে কোনো প্রতিবাদ হয় বা কোনো অভিযোগ ওঠে। বলাই যেতেই পারে প্রবীর, যে যেভাবে সিসি ক্যামেরা বা যেভাবে এলাকাকে, যে ভোট কেন্দ্রগুলোকে সেন্ট্রাল বাহিনী দিয়ে, কেন্দ্র বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে, তা কিন্তু বেনজির ঘটনা। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে কোন রকম কোথাও এতটাই কড়াকড়ি রয়েছে যে সংবাদ মাধ্যমে ছবি তুলতে গেলেও কিন্তু কেন্দ্র বাহিনী বাধা দিচ্ছে, এরকম পর্যায়েও কিন্তু রয়েছে। এক কথায় বলাই যেতে পারে আজকেই বিকেলের মধ্যে বোঝা যাবে যে কন্টাই কোঅপারেটিভ ব্যাংক কার দখলে থাকলো, সেটা কিন্তু একেবারে চেয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার মানুষ। সেলিম, পূর্ব মেদিনীপুর মানে শুভেন্দু অধিকারী, কাঁথি সমবায় ব্যাংকে তুমি যেমনটা বললে টানা 3 বার তিনি কিন্তু চেয়ারম্যান ছিলেন। এরপর তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর সরে যান বা তাকে সরানো হয়। আজকেও কি সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 108টি পদ রয়েছে, প্রত্যেকটি জায়গা থেকে বিজেপি প্রার্থী দিচ্ছে এবং তাকে রুখতে শাসক দল তৃণমূলের কি একাধিক প্যানেল সেখানে? একেবারে কোনোভাবে শাসক দল যে ছাড়বে না তা কিন্তু ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা সফরের ঠিক প্রাককালেই কিন্তু কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনের দায়িত্ব দেওয়া হয় অখিলগিরিকে, এবং অখিলগিরি বিভিন্ন যেসব এলাকার যে আধিকারিক রয়েছে, বিভিন্ন নেতৃত্ব রয়েছে, বিধায়ক রয়েছে, তাদেরকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই কোলাঘাটে একটি মিটিং করে, এবং যে যে এলাকায় দুর্বলতা রয়েছে, যে যে এলাকায় তৃণমূল দুর্বল হতে পারে বা ভোট কম পেতে পারে, এই যে এলাকাগুলোতে বিশেষ নজর দেওয়া হয়েছে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যেখানে আমরা নজর দেখতে পাচ্ছি যে একেবারে নির্বাচনটাকে, এই কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনকে একেবারে কোনোভাবেই হাতছাড়া করতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। কেননা অখিলগিরিকে মুখ্যমন্ত্রী কিন্তু একেবারে বলেই গেছেন যে নির্বাচনে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের যে নির্বাচন রয়েছে তা কিন্তু তাদের জয় আনতেই হবে, এবং তার জন্য যা করার, যে ধরনের ক্যাম্পেনিং, যেভাবে প্রচার, যেভাবে মানুষের কাছে যাওয়া, সবই করতে বলা হয়েছে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা জানি যে কন্টাই লোকসভা তৃণমূলের হাতছাড়া হয়েছে, বা ওই এলাকায় উত্তর কাতি, দক্ষিণ কাতি, বিভিন্ন যে বিধানসভা ভোটেও কিন্তু তৃণমূল পায়নি ভোট। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কন্টাই কোঅপারেটিভ ব্যাংক কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে একটা চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ তারা ধরে রাখতে কিন্তু ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে বলাই যেতে পারে। প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সেলিম। কথা বলছিলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলা প্রতিনিধি সেলিম আহমেদের সঙ্গে।